আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার দুটি ঘটনা শনাক্ত হওয়ার পর কেন্দ্রীয় সরকার রাজ্যে একটি যৌথ জাতীয় রোগ প্রতিরোধ দল পাঠিয়েছে। রাজ্য সরকারও সব রকম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আইপ্যাকের কর্ণধারের বাড়ি ও দপ্তরে তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সহ পুলিশের একাধিক শীর্ষকর্তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ইডির দায়ের করা মামলার আজ শুনানি হতে পারে। সময়সীমা শেষ হয়ে আসায় এসআইআর প্রক্রিয়ার গতি বাড়াতে পশ্চিমবঙ্গে অতিরিক্ত 2000 মাইক্রো অবজারভার নিয়োগ করছে নির্বাচন কমিশন। একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 17 জানুয়ারি রাজ্যে আসছেন। স্কুল সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য তথ্য যাচাই ও ইন্টারভিউ শুরু হবে ফেব্রুয়ারিতে। মকর সংক্রান্তি উপলক্ষে পুণ্যার্থীর দল এখন গঙ্গাসাগরমুখী। আগামীকাল শুরু হবে পূর্ণ স্নান। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার দুটি ঘটনা শনাক্ত হওয়ার পর কেন্দ্রীয় সরকার রাজ্যে একটি যৌথ জাতীয় রোগ প্রতিরোধ দল পাঠিয়েছে। কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এইমসে তাদের নমুনা পজিটিভ আসে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা এ ব্যাপারে গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে টেলিফোনে কথা বলেন। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি গতকাল রাজ্যের মুখ্য সচিব ও স্বাস্থ্য সচিবের সঙ্গেও কথা বলেছেন। পরিস্থিতি মোকাবিলা এবং রোগ ছড়িয়ে পড়া ঠেকাতে তিনি রাজ্যকে সব রকম সহায়তার আশ্বাস দেন। निपा वायरस कम्युनिकेबल डिजीज अलर्ट के जो हमारे नॉर्म्स हैं उसको भी केंद्र सरकार गाइडलाइंस को राज्य के इंटीग्रेटेड डिजीज सर्विलेंस यूनिट के साथ साझा कर दिया गया है। नेशनल सेंटर फॉर डिजीज कंट्रोल और पब्लिक हेल्थ इमरजेंसी ऑपरेशन सेंटर को भी एक्टिवेट कर दिया गया है। भारत सरकार इस घड़ी में वेस्ट बंगाल सरकार के साथ दृढ़ता के साथ खड़ी है। भारत सरकार पूरी तरीके से टेक्निकल, लॉजिस्टिकल और ऑपरेशनल सपोर्ट दे रही है। राज्य को आउटब्रेक के इफेक्टिव मैनेजमेंट और रोकथाम के लिए लेबोरेटरी सपोर्ट हो या फिर सर्विलेंस हो या केस मैनेजमेंट हो, इन सभी के लिए हमने अपनी पूरी ताकत मोबिलाइज की है। উল্লেখ্য, রাজ্যে নিপা ভাইরাসে দুজন আক্রান্ত হওয়ার প্রেক্ষিতে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী গতকাল নবান্নে একটি জরুরি বৈঠক করেন। মুখ্য সচিব বলেন, উত্তর 24 পরগনার বারাসাতে একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ওই দুজন সেখানেই চিকিৎসাধীন। তাদের চিকিৎসায় রাজ্য সরকার সব ধরনের সহায়তা করবে। রোগীরা কাদের সংস্পর্শে এসেছিলেন তা জানার চেষ্টা চলছে। পাশাপাশি পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা ও নদিয়া জেলায় বাড়ানো হয়েছে নজরদারি। বাদুড়বাহিত এই রোগ প্রতিরোধে একটি মান্য কার্যবিধি তৈরির পাশাপাশি সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন তিনি। এই জন্য খোলা হয়েছে দুটি হেল্পলাইন নাম্বারও। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের পার্ক স্ট্রিটের বাড়ি এবং সল্টলেকের অফিসে তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা, দক্ষিণ কলকাতার ডেপুটি পুলিশ কমিশনার প্রিয়ব্রত রায়ের বিরুদ্ধে ইডির দায়ের করা মামলার আজ শুনানি হতে পারে। গতকাল এই মামলা দায়ের করে ইডি। এর পাশাপাশি ইডির 3 আধিকারিকও আলাদাভাবে পিটিশন দায়ের করেছেন। এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছে ইডি। সময়সীমা শেষ হয়ে আসায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার গতি বাড়াতে পশ্চিমবঙ্গে অতিরিক্ত 2000 মাইক্রো অবজারভার নিয়োগ করছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজ্যে 4600 মাইক্রো অবজারভার মোতায়েন রয়েছে। এছাড়াও শুনানি কেন্দ্রের সংখ্যা বাড়ানো এবং বেশি সংখ্যক AERও নিয়োগ করার কথা ভাবা হচ্ছে। নতুন নিয়োগপ্রাপ্ত মাইক্রো অবজারভারদের একদিনের প্রশিক্ষণ শিবির হবে 15 জানুয়ারি। এরপরই তারা আনুষ্ঠানিকভাবে কাজে যোগ দেবেন। এসআইআর প্রক্রিয়া শেষ লগ্নে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের ব্যক্তিগত মোবাইল নাম্বার সামাজিক মাধ্যমে ফাঁস হয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এক ফেসবুক পোস্টে মুখ্য নির্বাচনী আধিকারিকের নাম্বার দিয়ে এসআইআর সংক্রান্ত বিষয়ে সরাসরি তাকে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এরপর থেকেই তিনি একাধিক ফোন ও অবাঞ্ছিত মেসেজ পেয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করবেন বলে মুখ্য নির্বাচনী আধিকারিক জানান। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীতে গুরুতর প্রক্রিয়াগত ত্রুটি ও অযৌক্তিক হয়রানির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল ফের দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন। এসআইআর চলাকালীন কমিশনকে পাঠানো 5ম চিঠিতে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, শুনানিতে নথি জমা দেওয়ার পরও তার কোনো প্রাপ্তি স্বীকার করা হচ্ছে না। এদিকে সাংবিধানিক প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে মুখ্যমন্ত্রী বারবার চিঠি পাঠানোকে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আগে একটা ভানু সিংহের পদাবলী ছিল, এবার ওরকম কোনো সিংহীর পত্রাবলী হবে।
মুখ্যমন্ত্রী জানেন চিঠির পরিণতি কি। সুস্থ স্বাভাবিক মানুষ যাদের আইন সম্পর্কে বিন্দুমাত্র ধ্যান ধারণা আছে, যারা রাজনীতিতে আছেন, রাজনীতির বাইরে আছেন, যারা ব্যবস্থাটা সম্পর্কে অবহিত, তারা জানেন এ ধরনের চিঠি এটা প্লেইং টু দ্য গ্যালারি ছাড়া কিছু নয়। তবে মানুষ অবুঝ নয়, রাজনৈতিকভাবে অচেতন নয়, মূর্খ নয়। এই চিঠি দিয়ে কারোর মন ভেজানো যাবে না। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা ভারতের প্রযুক্তিগত আত্মনির্ভরতা। মহাকাশ বিজ্ঞানী সব্যসাচী পালের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 17ই জানুয়ারি রাজ্যে আসছেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, ওই দিন মালদায় প্রধানমন্ত্রী বেশ কয়েকটি ট্রেনের উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেন এবং বেশ কয়েকটি অমৃত ভারত এক্সপ্রেস। পাশাপাশি তিনি একটি জনসভাতেও অংশ নেবেন। পরদিন 18 তারিখ হুগলি সিঙ্গুরে অপর একটি জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী যেখানেই যান, তিনি হয় কোনো প্রকল্পের শিলান্যাস করেন অথবা প্রকল্পের কমপ্লিশন হওয়ার পর তাকে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। তো স্বাভাবিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী 17 তারিখে মালদা যাবেন। বেশ কিছু ট্রেন উত্তরবঙ্গ পেতে চলেছে। উত্তরবঙ্গ শুধু নয়, উত্তরবঙ্গের মাধ্যমে আসামও পাবে। স্কুল সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য তথ্য যাচাই ও ইন্টারভিউ শুরু হবে ফেব্রুয়ারিতে। কমিশন সূত্রে জানা গেছে, একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগে চূড়ান্ত প্যানেল প্রকাশ ও কাউন্সেলিংয়ের পর নবম দশম শ্রেণীর তথ্য যাচাই ও ইন্টারভিউ পর্ব শুরু হবে। নবম দশমে 23,212টি শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে। তথ্য যাচাইয়ের জন্য ইতিমধ্যেই প্রায় 40,000 প্রার্থীকে ডাকা হয়েছে। এদিকে চলতি মাসের মাঝামাঝি নাগাদ একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশ হতে পারে। মকর সংক্রান্তি উপলক্ষে পুণ্যার্থীর দল এখন গঙ্গাসাগরমুখী। আগামীকাল দুপুর 1:19 থেকে বৃহস্পতিবার দুপুর 1:19 পর্যন্ত পুণ্য স্নানের সময় রয়েছে। হাওড়া, শিয়ালদা, বাবুঘাট সহ সর্বত্রই তীর্থযাত্রীদের ভিড়। একটি প্রতিবেদন। সাগরমেলা জুড়ে শুরু হয়েছে মকর সংক্রান্তির মাহেন্দ্রক্ষণের চূড়ান্ত কাউন্টডাউন। পুরোহিত, ভিখারি থেকে শুরু করে পুজোর ডালা বিক্রেতা সকলেই তাকিয়ে মাহেন্দ্রক্ষণের দিকে। বগনা গরুনি অপেক্ষায় মালিকেরা। আবহমান কাল থেকে চলে আসা বিশ্বাস অনুযায়ী গরুর লেজ ধরে বৈতরণী পারের গোদান করেই লক্ষ লক্ষ পুণ্যার্থী মোক্ষ লাভের আশায় অংশ নেন। আজ ভোর থেকে লক্ষাধিক পুণ্যার্থী সাগর স্নানে নেমে পড়েছেন। স্নান শেষে কপিলমুনি আশ্রমের সামনে দেখা গেছে দীর্ঘ লাইন। প্রশাসনের তরফে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তায় বাড়তি নজরদারি রাখা হয়েছে। ক্যানিং থেকে কন্যাকুমারী, দেশের নানা প্রান্ত থেকে মানুষ এক পথে হেঁটে এসেছেন একটাই লক্ষ্য নিয়ে, মোক্ষ লাভ। ঠান্ডার কামড় কিছুটা কমলেও ভোরের সাগরমেলা ছিল হালকা কুয়াশায় মোড়া। চারিদিকে ভেসে আসছে হনুমান চল্লিশা, হরিনাম সংকীর্তন ও ভক্তিগীতির সুর। রাতের রঙিন আলোয় সেজে ওঠা মেলা সকালে নিয়েছে এক শান্ত ভক্তিময় রূপ। এরই মধ্যে মাইকিং করে নিখোঁজদের ঘোষণা চলছে মুহুর্মুহু। সাগর মেলা থেকে গৌতম মণ্ডল ও সুমন দে, আকাশবাণী সংবাদ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আবার বেড়ে যাওয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা গতকালের থেকে কিছুটা বেড়েছে। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.3 ডিগ্রি সেলসিয়াস, যা প্রায় স্বাভাবিকের কাছে। সকালের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হচ্ছে এ মাসের 22 তারিখ। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবছরের ফোকাল থিম কান্ট্রি আর্জেন্টিনার বিশেষ সাহিত্যিক গুস্তাভো কানস্ট্রোবে এবং ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো। কলকাতায় এক সাংবাদিক বৈঠকে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে জানান, মেলায় ছোট বড় মিলিয়ে স্টল থাকছে 1000-এর বেশি। এবারের আন্তর্জাতিক কলকাতা বইমেলার ভূপেন হাজারিকা এবং সলিল চৌধুরীর জন্ম শতবর্ষে আলোচনা ও সঙ্গীত অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হবে যথাক্রমে 26 ও 27 জানুয়ারি। এবছরই বইমেলা প্রাঙ্গণে মেট্রো রেলের মাধ্যমে হাওড়া থেকে এসপ্লানেড হয়ে সরাসরি পৌঁছানো যাবে বইমেলায়। মেলার দিনগুলোয় আরও বেশি সংখ্যক মেট্রো চালানো। বইমেলা প্রাঙ্গণে থাকবে মেট্রোর একটি বিশেষ বুথ, যেখান থেকে ইউপিআইয়ের মাধ্যমে সরাসরি টিকিটও কাটা যাবে।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার 2টি ঘটনা শনাক্ত হওয়ার পর কেন্দ্রীয় সরকার রাজ্যে একটি যৌথ জাতীয় রোগ প্রতিরোধ দল পাঠিয়েছে। সময়সীমা শেষ হয়ে আসায় এসআইআর প্রক্রিয়া গতি বাড়াতে রাজ্যে অতিরিক্ত 2000 মাইক্রো অবজারভার নিয়োগ করছে নির্বাচন কমিশন। একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী আগামী 17 জানুয়ারি রাজ্যে আসছেন। মকর সংক্রান্তি উপলক্ষে পুণ্যার্থীর দল এখন গঙ্গাসাগরমুখী। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর সকাল 9:15 মিনিটে।